আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়ের উপরে দেখতে যাচ্ছি মেহেরবান আল্লাহর নামে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে, বুখারী শরীফ হাদিস, যে ব্যক্তি আল্লাহর কালিমার দ্বীনকে বাস্তবায়ন সব সময়ের জন্য বাস্তবায়ন করার জন্য তার সাথে থাকে, এই উদ্দেশ্যে জিহাদ করে, এই উদ্দেশ্যে সে কি করে? সে জিহাদ করে। যে কোনো পর্যায়ে, যে কোনো কাজ বা যে কোনো জিনিসের প্রতি আল্লাহ তাআলা তার জন্য কি করছে? সুলাইমান ইবনে হারাবরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু মুসা রাদিয়াল্লাহু তিনি বলেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, এক ব্যক্তি গনিমতের জন্য, এক ব্যক্তি প্রসিদ্ধির জন্য জিহাদ করলো, অর্থাৎ একজন কি করলো? গনিমতের মালকে রক্ষা করার জন্য সে কি করলো? সে তা পাহারা দিল, তার সৈন্যবাহিনী দিয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ করলো। সাবজেক্টে যদি তোমরা দেখো যে সে কি করলো, আজকে দেখা গেল আমাদের এই দেশের ভিতরে অনেক সম্পদ, অনেক কিছু কী হয়েছে, এগুলোর উপরে অনেক মানুষের হক আছে। এতিম, অসহায়, দরিদ্র, বিভিন্ন কৃষক, শ্রমিক, মজুর, যেই থাকুক না কেন, তার কি আছে? হক আছে। এই হকগুলোকে ঠেকায় রাখার জন্য কি করা লাগবে? তার এই অর্থ সম্পদগুলো ধরে রাখা লাগবে। আর তাই এখানে বলতেছে যে এক ব্যক্তি তো কি করলো? সে যে অর্থ সম্পদগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে পাহারা দিত, তাহলে সে কি জিহাদে অংশগ্রহণ বা জিহাদের সমতুল্য সওয়াব আশা করে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তাদের মধ্যে কেউই আল্লাহর পথে জিহাদ করলো। তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর কালিমার বদুলতে থাকার উদ্দেশ্যে যুদ্ধ করলো, সেই আল্লাহর পথে জিহাদ করলো। অর্থাৎ বললো যে আল্লাহর কালিমা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার বদুলতে এটা টিকিয়ে রাখার জন্য, এটা চিরস্থায়ী রাখার জন্য, যে ইসলামের জন্য এই দিনকে তার জীবনের সংবিধান হিসেবে নিল, সে যে কোনোভাবে হোক, তাকে কি বললো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, সেই তো জিহাদ করলো। তার অংশগ্রহণ জিহাদের সমপরিমাণ। তার মানে দেখো যে কেউ যুদ্ধ করলো, কেউ রক্ত দিল, কেউ দেশ গড়ল, আর কেউ কি করলো? যে সে দেশের অর্থ সম্পদকে সুন্দরভাবে জব্দ রপ্ত করে রাখলো। তার জন্য কি হলো? যে তারা ওই সমপরিমাণ কি বলো? নেক আমলের ভাগিদার হলো, জিহাদের আমলের ভাগিদার হয়ে গেল। তোমরা যদি আজকে দেখো বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো, সেসব জায়গা কি হচ্ছে? সেসব জায়গা সেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাগুলো বলে গেল, এই কথাগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তারা তাদের জীবনে লাইফলিটে সুন্দরভাবে সাজিয়ে রাখলো প্রত্যেকটা স্তরে স্তরে, যার কারণে সেই দেশগুলো সুন্দরভাবে উন্নতির শিখরে আছে। তারা কখনো কোনো মারামারি, হট্টগোল, কোনো রকম যানজট, কোনো কিছু সৃষ্টি করে না। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের দেশের দিকে, আমাদের এই বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, সেখানে এ ধরনের অহরহ সমস্যাগুলো সবসময় রয়ে গেল। তার মানে একজন ট্রাফিক আইনেও সে যদি ট্রাফিকটা সুন্দরভাবে জব্দ করে রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সেও জিহাদের অংশগ্রহণ। একজন পুলিশ যদি সে তার কাজটা সঠিকভাবে পালন করে, সেও কী হবে? সেও জিহাদের অংশগ্রহণ করলো। একজন সৈনিক যে দেশ রক্ষা করে, সেও যদি সেই কাজটা করলো, তাহলে সেও কি বলো? সেও কলাম জিহাদে অংশগ্রহণ করলো। তার ভিতরে যদি এই আকীদা থাকে, এই বিশ্বাস থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যদি তার মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, এই জন্য এখানে হাদিস দ্বারা তাদেরকে বোঝানো হচ্ছে যে এটা 1756, বুখারী ভলিউম 5, ঠিক আছে, বুখারী ভলিউম 5 পঞ্চম খণ্ড 1756। এখানে এভাবে বোঝানো হচ্ছে যে এক ব্যক্তি আসলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলো যে শুধুমাত্র জিহাদ, যারা যুদ্ধ করবে, যারা অন্য অন্য কাজগুলো করবে, সেগুলোর মাধ্যমেও কি জিহাদ হবে, নাকি এই কাজগুলো গনিমতের মাল এবং যে আল্লাহর সাথে সব সময়ের জন্য কি করতেছে? বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে।
হ্যাঁ, তার জন্য এই জিহাদের তিনি বললেন যে ব্যক্তি আল্লাহর কালিমার বদুলত হ্যাঁ থাকার উদ্দেশ্যে যুদ্ধ করলো, সেই আল্লাহর পথে জিহাদ করলো। মানে আল্লাহর এই কালিমাটাকে ঠেকায় রাখার জন্য যারা যারা অংশগ্রহণ করবে, যারা যারা সবসময় থাকবে চিরস্থায়ীভাবে, তাদেরকে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিল, যার দুপা আল্লাহর পথে ধূলি ধূসরিত হয়ে আল্লাহ তাআলার বাণী মদিনাবাসী তাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত নয়, তারা আল্লাহর রাসূলের সহগামী না হয়ে পেছনে থেকে যাবে। আল্লাহর সৎকর্মশীলদের শ্রমফল কখনো নষ্ট করেন না। তাহলে কি করলো, যারা পিছনে থেকে যাবে তারা তো পিছনে থেকেই যাবে, আর আল্লাহ তাআলা বলতেছে যে সৎকর্মপরায়ণশীলদের কোনো কিছু সে কি করেন না, আল্লাহ তাআলা নষ্ট করে দেন না, শ্রমফল নষ্ট করে দেন না। তোমরা যদি দেখো যে তোমাদের অর্থ সম্পদ যখন কোনো জায়গা জমা থাকে, তখন তারা সুন্দরভাবে জমা রাখে, পাহারা দেয়। যেমন ব্যাংকগুলো, বিভিন্ন রকম কোম্পানিগুলো, তারা কি করতেছে, তোমাদের টাকা পয়সাগুলো রেখে দিচ্ছে আর সেগুলোকে পাহারা দিচ্ছে, হ্যাঁ, কঠোরভাবে পাহারা দিচ্ছে। সে শ্রমফলগুলো কি কখনো নষ্ট হয়? কখনো কলাম নষ্ট হয় না। সে দেশে যদি যুদ্ধ হয় বা কোনো কিছু হয়, তাহলে তুমি দেখবে যুদ্ধের শেষে তোমার সেই অর্থগুলো তোমাকে ফেরত দেওয়া হবে, সেগুলো যদি সৎ অর্থ হয়ে থাকে। আর যদি সেগুলো অসৎ অর্থ হয়ে থাকে, সেগুলো সব কি হবে, সব সিলগালা করে দেবে এবং সরকারের আয়তায় চলে যাবে। তো এরকম আর কি বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা সেই দৃষ্টান্ত দিচ্ছে যে সে জগৎ সমূহের মালিক, তার অনেক ক্ষমতা, তার এই পৃথিবীতে সে সব কিছু তৈরি করে দিয়েছে, পাহাড়গুলো তৈরি করছে, নদী নালা তৈরি করে দিয়েছে, চাঁদ সূর্য তৈরি করে দিয়েছে, আসমান জমিন যা কিছু আছে সব তিনি তৈরি করছে। তাই তিনি কি বললো, যে সেও একজন কিসের মতো, ব্যাংকার। মানে সেও একজন কিসের মতো, ব্যাংকার, কর্মকর্তার আছে তার অনেক অনেক। এই জন্য প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শ্রমফল, তারা যে কাজগুলো করে সেগুলো সব আল্লাহ তাআলা কি করে, ফেরেশতাদের মাধ্যমে সেগুলো সব টুকে রাখে। আর টুকে রাখার বদৌলতে আল্লাহ তাআলা কি করতেছে, বলতেছে যে আমি তোমাদের সেই সমস্ত শ্রমফল কখনো বিনষ্ট হবে না। তাহলে তুমি যদি দুনিয়াতে যদি এরকম কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে কি করবে, সেই শ্রমফলের বিনিময়ে কি দেবে, জান্নাত দান করবে। আর যদি সেই সম্পত্তি, যদি সেই শ্রমফল যদি সেই সঠিকভাবে ব্যবহার না করা হয়, তাহলে কখনোই সে কাজ যদি না করে থাকে, কখনোই সে জান্নাত পাবে না। আলটিমেট দেখো যে ইসহাকরা আব্দুর রহমান ইবনে জাবাররা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে যে বান্দা দু পা ধূলি ধূসরিত হয়, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, এরূপ হয় না। কত সুন্দর কথা আল্লাহ তাআলা দেখো আমাদেরকে বলতেছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদেরকে বলে গেছেন, কি বলে গেছেন, যে আল্লাহর পথে পাও বাড়ালো, অগ্রসর হলো, সেই অগ্রসরের পথে যত ধুলা, যত উৎক্ষিপ্ত বালু কণা, সেগুলো তার চোখে মুখে গেল, তার গায়ে লাগলো, তার শরীরের বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ, তার পোশাক নষ্ট হলো, তারপরে সে সেগুলো কি করলো, ধুয়ে ফেললো। এবং সেই সমস্ত পর্যায়ক্রমগুলোকে আল্লাহ তাআলা বলতেছে, সেই জাহান্নামের আগুন তো এটা হবারই নয় যে সেই লোকটিকে আক্রমণ করবে। তা সেই লোকটিকে কি করবে না, কখনোই আক্রমণ করবে না, যদি সে কিনা কি থাকে, যে ইসলামের জন্য সে কাজ করতে থাকে, আল্লাহর কালিমাকে উজ্জ্বল রাখার জন্য সে সর্বোত্তকভাবে প্রচেষ্টা করে, এবং সেই সময় পর্যন্ত সে যদি চিন্তা করে এবং সেগুলো যদি সে ধরে রাখে, তাহলে সে কখনো কোনোরূপ কি করতে পারবে না, তার কোনো রকম সমস্যাই হবে না। তাকে বলা হচ্ছে ধুলে ধূসরিত হয়, তাকে জাহান্নামের আগুন কিভাবে স্পর্শ করবে, হ্যাঁ, এরূপ হয়ই না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে দেখো, তাহলে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলল, যে এমন তো হওয়ার কথাই না, মানে এমন হওয়ার কথাই না। তার মানে পারফেক্টলি দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকভাবে বুঝাইছে যে আমরা কখনো কখনো পৃথিবীতে অনেক পাপ করি, অনেক অনেক অনেক, প্রত্যেকটা মানুষের পাপের কোনো শেষ সীমারেখা নেই। মানুষ বলতে সবাই ভুল করবে, মানুষ বলতে সবাই খারাপ কাজ করবে, তারপরেও আল্লাহ তাআলা কী করেন, সবাইকে ক্ষমা করে দেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেই যে মুসলিমরা কি হবে, জান্নাতে যাবেই কোনো না কোনো একটা সময়, কিন্তু তারপরেও তাদের তো সেই অনেক বড় সময় পার করা লাগবে।
যে সময়গুলো খুবই বিস্ময়কর ঘটনাগুলো, জাহান্নামের সেই ফায়ারের আগুন থেকে তারা নিরাপদ হয়তোবা বোধ করবে না, কিন্তু একটা সময় তারা নিরাপদ বোধ করবে। কিন্তু আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল, সেই সমস্ত সাহাবীদেরকেও, সেই সমস্ত মুসলিমদেরকেও, আনসারদেরকেও, তারপরে কাদেরকে, ইমানদারদেরকেও, তারপরে কাদেরকে বুঝালো, তারপরে বোঝালো যে আছে যারা গনিমতের মাল রক্ষা করে তাদেরকে, তারপর বোঝালো যে যারা কিতাবের জ্ঞান ধারণ করে, কিতাব হিকমত জ্ঞান পায়, সেই সমস্ত লোকদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল সেই বদৌলতে তোমাদেরকে অবশ্যই তো কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে এরূপ হয় না। জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করে যাবে এরকম হবার কথাই না। কত সুন্দরভাবে বোঝালো, কি বোঝালো, যে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবেই না। মানে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিল। কেন? কারণ সেই সমস্ত মানুষের বিচার তো দূরে থাক, আগুনও তাদেরকে কখনো, নারুন হামিয়া, সে আগুন কখনো তাদেরকে কি করবে না, স্পর্শ করবে না। কে বললো এই কথা? এই কথা বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কিনা সর্বশেষ নবী, যার পরে আর কখনো কোনো নবী এই দুনিয়াতে আসবে না। আসবে কারা? জ্ঞানীগণ, ইমামগণ। সূরা নিসার ভিতরে বলতেছে যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা কি করে, যারা দোজক, জান্নাত এগুলোকে বিশ্বাস করে, হ্যাঁ, তারা যদি সেগুলোকে প্রতিনিয়ত বিশ্বাস করে থাকে, যে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে থাকে, তাহলে তারা কি করুক, তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুক, আল্লাহকে মানুক এবং আরও কাউকে মানুক, সেই সমস্ত জ্ঞানীদেরকে মানুক। হ্যাঁ, সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা এভাবে বলতেছে যে আল্লাহ আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার বিচার অর্পণ করে দেয়, তার সমস্ত জীবনের দায়িত্ব, ভার, বিচার যা কিছু আছে সব কিছু যেন তার নেতার উপরে কি করে দেয়, অর্পণ করে দেয়। হ্যাঁ, সেই সমস্ত ইমানদারগণদের উপরে কি করে দেয়, অর্পণ করে দেয়। তাই সেই সমস্ত মানুষ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বিশ্বাস করত, যারা আল্লাহকে বিশ্বাস করত, যারা আখিরাতকে বিশ্বাস করত, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করত, তাদেরকে আল্লাহ তাআলা কি বলল, শেষ দিবসকে বিশ্বাস করত, হ্যাঁ, সেই কিয়ামত দিবসকে বিশ্বাস করত, তাদেরকে, তাদের উদ্দেশ্য করে বলতেছে যে অবশ্যই তার নবী যে কথাগুলো বলে যায় সেগুলো স্বয়ং ঘটবেই, তা হবেই। এবং তার নবী কী ছিলেন? একজন বার্তাবাহক ছিলেন, এবং তিনি কি করতেন, বার্তাবাহক হিসেবে আমাদের কাছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে পৌঁছে দেন। আর তাই অবশ্যই আমরা এখান থেকে আজকে দেখলাম যে একটা বিস্ময়কর ঘটনা, যে কি আল্লাহ তাআলার পথে জিহাদ যে কোনোভাবেই হোক না কেন, সে যদি করে থাকে, সেই জাহান্নামের অতি উত্তপ্ত অগ্নি, অর্থাৎ লাভা বা ফুটান্ত অগ্নি, তাদেরকে কখনোই স্পর্শ করতে আসবে না। হ্যাঁ, কখনোই আসবে না। কারণ কি, সেই বান্দা কি করছে, সে বান্দা দেশের ভিতরে মুসলমানদেরকে টিকিয়ে রাখার জন্য সর্বোত্তমভাবে চেষ্টা করছে এবং দেশটাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সেই সমস্ত মানুষদের সাথেও থাকে। আরও সে কী করে, সে যে কোনো পর্যায়ে সে যদি থেকে আল্লাহর কালেমাকে শক্ত করে ধরে রাখে, যে তোমরা সেই নারীর মতো হয়েও না, যে নারী কী করে, তার সুতা, তার রজ্জুকে পাকানোর পর আবার সেটা খুলে দেয়। সে নারী কী করতো, খুলে দিত। সেই নারীদের মতো আমাদেরকে হইতে নিষেধ করলো। কে বলল? মহান আল্লাহ তাআলা বলল যে প্রত্যেকটা মানুষ যেন আমরা কি করি, সেরকম নারীদের মতো না হই। অনেক নারী আছে পৃথিবীতে ভালো, আবার অনেক নারী আছে খারাপ, যারা কি করে, ছলচাতুরি করে, যারা বিভিন্ন রকম কাজকর্মর ভিতরে অলসতা করে, যাদের দ্বারা কখনো অনেক সময় কার্যকর সিদ্ধ সুন্দরভাবে হয় না। তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেই কথাটা বুঝাইছে, তোমরা সেই নারীর মতো হয়েও না, তোমরা তোমাদের রজ্জু সুন্দরভাবে পাকানোর পর আবার তা খুলে ফেলে দিও না। অর্থাৎ তোমরা যে ঈমান গ্রহণ করছো, তোমাদের যে ঈমান যে সঠিক পথে আছে, তোমরা যে ইসলামের পথে আছো, সেই কাজটা সুন্দরভাবে তোমরা করতেছো, এই কারণে তোমাদের কোনো ভয় নেই, অবশ্যই আছে জান্নাত, এবং তোমাদেরকে কখনো স্পর্শ করবে না আগুন, যদি তোমরা আল্লাহ তাআলা সেই কালিমাকে সর্বোত্তমভাবে একদম সুন্দরভাবে যতদিন কিয়ামত দিবস না আসে ততদিন তোমরা কি করো, ধরে রাখো।
তো অবশ্যই চাই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে এবং সঠিক জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করবে, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। এটাই সবার উদারত আহ্বান রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।